প্ল্যান করে তিস্তাকে গুন্ডাদের দিয়ে হেনস্থ করার জন্য মিশকার উপরে প্রচণ্ড আকারে রেগে যায় দীপা। মিশকাকে এবার কঠিন শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা করে দীপা। একটি আননোন নাম্বার থেকে মিশকার কাছে কল আসে এবং ইমার্জেন্সি ভাবে মিশকাকে হসপিটালে দেখা করতে বলা হয়। তিস্তাকে বাঁচিয়ে দীপা বাড়ি এসে মিশকাকে খুঁজতে থাকে, কিন্তু কাজের মেয়েটি বলে মিশকা একটু আগেই বেরিয়ে গিয়েছে। দীপাও তখন মিশকার পিছু নিতে থাকে। মিশকা হসপিটালে পৌঁছালে ডাক্তার তাকে জানায় সেই দিন তাড়াহুড়ার কারণে আইভিএফ করতে গিয়ে অন্য একজনের স্পাম দিয়ে ফেলেছে, তাই মিশকার গর্ভে যে সন্তান আছে সেটি ডক্টর সূর্য সেনগুপ্তর সন্তান নয়। ডাক্তারের মুখে এমন কথা শুনে মিশকা অবাক হয়ে যায়। মিশকা বুঝতে পারে না কিভাবে এত বড় সত্যি সে আড়াল করবে। যদি সবাই সত্যিটা জানতে পারে তাহলে মিশকাকে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দিবে, কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আড়াল থেকে মিশকা ও ডাক্তারের সব কথা শুনে ফেলে দীপা। তাই দীপাও এবার প্ল্যান করে সবাইকে সত্যিটা জানিয়ে মিশকাকে উচিত শিক্ষা দেবে। হসপিটাল থেকে মিশকা চলে যাওয়ার পর দীপা সব প্রমাণ তথ্য হাতে নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করে এবং সমস্ত দেশবাসীকে মিশকার এমন জঘন্য কর্মকাণ্ডের কথা জানিয়ে দেয়, যার কারণে সবাই ডাক্তার সূর্য সেনগুপ্তকে নির্দোষ ভাবে এবং মিশকার শাস্তির দাবি করে। তো বন্ধুরা, এবার যদি সূর্য নির্দোষ প্রমাণিত হয় আর মিশকা আবারও জেলে যায় তা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।